নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সম্প্রতি একটি নাটক দেখলাম, নটরঙ্গ নাট্য গ্রুপের নতুন প্রযোজনা আমি ওয়েডস আমি। গত 23 তারিখে একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হলো এই নাটক আমি ওয়েডস আমি। স্ক্রিপ্ট, নাটক, গল্প, সংলাপ এবং পরিচালনা করেছেন শোভন বন্দ্যোপাধ্যায়। নাটকটির রিহার্সাল আমরা আপনাদের দেখিয়েছিলাম এবং খুব জোর কদমে তার রিহার্সাল চলছিল। প্রথম শোটি গিরিশ মঞ্চে হয়, এটি ছিল তার দ্বিতীয় শো একাডেমি অফ ফাইন আর্টসে। রবিবার সন্ধ্যেবেলা তার সাক্ষী রইলাম আমি, এই নাটকটি দেখতে গেছিলাম। মূল কাহিনীর প্রেক্ষাপট হচ্ছে, আমি একজন মানুষ, আমি আমাকে ভালোবাসি, আমি আমাকেই পছন্দ করি, আমার দুঃখ কষ্ট বেদনা সব আমার মধ্যে থাকে, সুতরাং আমি আমাকে বিয়ে করতে চাই। পলিগামি, মনোগামির কথা আমরা শুনেছি, এটা হচ্ছে সোলোগামি। আমি আমাকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা দিক পুরুষ একটা দিক নারী, এবং আমি আমাকেই বিয়ে করতে চাই। দীর্ঘ 20 বছর ধরে এইভাবেই চলে আসছিল আমার জীবন। আমার না, মানে নাটকের যিনি মূল অভিনেতা তার কথা বলছি। তার কোনো একটা সময় গিয়ে মনে হয় যে না, প্রচুর নারী তার সংস্পর্শে এসছে, সে একটি বাচ্চার বাবা হতে চায়, এবং এমন কোন নারী আছে যে তাকে বিয়ে করবে। এই টোটাল ঘটনাটা নিয়ে টোটাল মজার একটা গল্প আমি ওয়েডস আমি। বিয়ে বিবাহ করতে চান, পরবর্তীকালে তিনি আপনার সন্তানের মা হবে, কি ঠিক বলছি? প্রত্যেক মানুষই তো চায় তার প্রিয়তম মানুষটির সঙ্গে জীবনটা কাটাতে। দীর্ঘ 2 ঘন্টা আমরা ধর্মের প্রতিটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি। স্বয়ং লেভিটিকাস প্রত্যেক খ্রিস্টানকে সাবধান করেছে, মা, বোন, শাশুড়ি, পিসি, মাসি, কন্যা, এমনকি নাতনিকেও বিয়ে না করতে। নাটকটিতে একটা জিনিস ভীষণভাবে দেখানো হয়েছে, যেটা শোভন বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন, তার দুটো দিক দেখিয়েছে, একবার পুরুষ একবার নারী, এবং লাইটের সুন্দর খেলায় কিন্তু বোঝানো হয়েছে যে এই চরিত্রটা নারী, এই চরিত্রটা পুরুষ। যখন তিনি প্রকাশ করেন যে তিনি কোনো এক বাচ্চার মা হতে চান, তার একটা ভরপুর স্ত্রী থাকুক, আবার অন্যদিকে মনে করছে যে তার যে বেটার হাফ যিনি তাকে বিয়ে করেছেন তার প্রতি সে অন্যায় করছে, অবিচার করছে। তারপরেও কোথাও একটা মনে হয় যে না, তার কোনো একদিন সে সন্তানের বাবা হবে এবং তার স্ত্রী সেই বাচ্চাকে নিয়ে তাকে নিয়ে সংসার করবে। এই টোটাল ঘটনাটা নিয়ে একটা পাকে ডামাডোল। ডামাডোলের পরে কিন্তু একটা জায়গায় গিয়ে মনে হয় যে না, সে তার নিজেরই অন্য অংশের সাথে অন্যায় করছে। শেষমেশ কি হয় সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে এই নাটক। এতে অসুবিধে কিসের শুনি? আমার তো মা বলতে ভালোই লাগে। দেখো না মা, তোমার ছেলে আবার বোকা বোকা কথা বলে না, গা জ্বলে যায়। তোমাদের আনন্দতেই তো আমার আনন্দ। বোকা ছেলে আমাকে জিজ্ঞেস করে কি দরকার, আমি এবার থেকে মাকে মা বলেই ডাকবো। হ্যাঁ, একটা কেন, সব কথা শুনবে। মায়ের কথা ছেলে শুনবে না তো কে শুনবে? আর তুমি মা, তুমি অনুরোধ করবে না, আদেশ করবে। নাটক প্রযোজনা এইটা দেখে আমার মনে হয়েছে একটি টান টান উত্তেজনাপূর্ণ নাটক, হাসিতে ভরা, গানে গল্পে ভরা একটা অনবদ্য প্রোডাকশন। কে আপনি? কি চান? 15 বছর পর নটরঙ্গ এই প্রোডাকশনটি উপস্থাপনা করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাটকটিতে কিন্তু এত সুন্দর স্ক্রিপ্ট লেখা হয়েছে যে আপনাকে গুঁতো মেরে হাসাবে না, আপনি এমনি দেখলেই হাসতে শুরু করবেন। কারণ তার সংলাপ বলুন
তাদের অভিনয় বলুন, পুরো টিমের যে প্রচেষ্টা এই প্রোডাকশনটাকে তুলে ধরার, সেটাও কিন্তু একটা ব্যাপার। নমস্কার। নমস্কার। তুমি আবার বললে? না না হয় না, ভীষণ শক্ত একটা ব্যাপার। আমার সঙ্গে এমন হয় জড়িয়ে আছে, এ হয় না ফাদার। তাছাড়া ওকে বললেও কিছুতেই রাজি হবে না। এই প্রোডাকশনটা দেখে অন্তত আমি নাটকে এটা 10-এ আমি 7 দেব। অনেকদিন বাদে একটা হাসির নাটক, খুব সুন্দর টাইট স্ক্রিপ্ট এবং মঞ্চ পরিকল্পনাটাও খুব সুন্দর, হালকা সেট প্রপসের ওপর দিয়ে পুরো নাটক। এবং সবথেকে বড় আকর্ষণ হচ্ছে পেছনে স্ক্রিনে ভিডিওগ্রাফি দেখানো। তাজা খবর, তাজা খবর, তাজা খবর। এর আগে দেখেছেন কেউ নিজেকে নিজে বিয়ে করছে? কেউ শুনেছেন নিজেকে নিজে বিয়ে করছে? হ্যাঁ, দিয়ে যান, দাম মাত্র 5 টাকা, আমাদের কাগজের দাম মাত্র। একটি মানুষ যখন বিয়ে করে তার ড্রেসটি দেখানো হয়েছে একটি খ্রিস্টান পরিবারের ঘটনা। একদিকে তিনি স্যুট পরেছেন, আরেকদিকে তিনি গাউন পরেছেন, এবং এইভাবে চার্চের ফাদারের অনুমতি নিয়ে তিনি বিয়ে করলেন। Will you give yourself as a husband to leave as one in marriage? Will you love and comfort yourself? বিয়ে করার পর বেশ হাসি খুশিতে মিটেছিল তার জীবন। কোনো একটা সময় গিয়ে তার মনে হয় যে তার একটা বাচ্চা হলে ভালো হয়, তার স্ত্রী যদি একটা বাচ্চা দেয়। তো এটা তো আমি জামিতে নিজেকে নিজে বিয়ে করলে তো সম্ভব নয়, তখন একজন মহিলা দরকার। তারপর কি হলো সেটা আর বলবো না, সেটা আপনাদের দেখতে হবে। শোভন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনা, নাট্য স্ক্রিপ্ট, সংলাপ, আলো পরিকল্পনা এবং মিউজিক সব মিলে টোটালটা একটা সুন্দর প্যাকেজ। 2 ঘন্টা নির্ভেজাল মজা করার, আনন্দ করার নাটক এই আমি বেজ আমি। 17 years যাত্রা 40 দেব। সুতরাং পরের শোটা কোথায় হবে একটু খেয়াল রাখুন, এর মধ্যেই হবে। আর সেরকম হলে আমরা জানিয়ে দেবো কবে আছে পরবর্তী শো। নাটকটি দেখুন, মজা পাবেন। সুতরাং আর দেরি না করে খেয়াল রাখুন কবে মঞ্চস্থ হচ্ছে আমি বেজ আমি। আমি বিয়ে করব আমাকে। বিনোদনের নানান রকম খবর নিয়ে তো আমি আসি আপনাদের সামনে। আমরা কিন্তু নাটকের রিভিউ করি, প্রিভিউ করি, ওটিটি ওয়েব সিরিজের রিভিউ প্রিভিউ দুটোই করি, সিনেমা এবং তৎকালীন যা হ্যাপেনিংস হয় আমাদের এন্টারটেনমেন্ট ফিল্ডে। সব রকম এন্টারটেনমেন্ট খবরাখবরের আপডেটেড থাকতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদের আর নতুন করে বলার কিছু নেই, যারা করেননি, যারা জানেন না, যারা প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের কিন্তু ইটস মজ্জা বাংলা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, একই সাথে আমাদের ওয়েবসাইটও রয়েছে। সবকটির নাম ইটস মজ্জা বাংলা। সুতরাং বিনোদনের সব রকম খবরে আপডেটেড থাকতে হলে আজই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।